সেই সব মানুষের কপালে দুঃখ দুর্দশা সবসময় লেগেই থাকে, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী। আসসালামু আলাইকুম, আমি পলিস ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে সকালে সব কাজ সেরে সকালের নাস্তা খাওয়ার পরে টেবিলেই বসে কিছুটা হাতের কাজ করে নিলাম। এখানে আমি একটি কুশি কাটার লেস তৈরি করছি। এই লেসটা দিয়ে আমি যে কি তৈরি করব সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। ঘরের রান্নাবান্না অন্য কাজের সাথে আমার এই কাজগুলো করতে খুব ভালো লাগে। আমার আসলেই বসে থাকতে ভালো লাগে না, মনে হয় কিছু একটা করি। যার কারণে ভাবলাম একটা লেস তৈরি করি, আর এই ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে। আসলে কি, এক একজন মানুষের দেখার চোখ একই রকম, জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমার কিন্তু কোনো কিছু ভালো লাগলে মনে হয় কখন সেটা তৈরি করব আর যে কোনো একটা কাজে লাগাবো। আসলে দেখতে কেমন হবে এটাই সব থেকে ভাবার বিষয়। সেটা ভেবেই আমি এটা তৈরি করেছি। দেখা যাক পরবর্তীতে কিসের সঙ্গে এটা লাগাই, আর আমি যে যার সঙ্গেই লাগাই না কেন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমার এই লেসটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে কিন্তু আপনারা জানাতে পারেন। আর আমার এই লেসের কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে, হয়তো বা আর দুই একটা ফুল হলেই শেষ হয়ে যাবে। ফুল না, আসলে এখানে একটা পাতা শেপ তৈরি করছি তো, আর হয়তো বা দুইটা পাতা তৈরি করলে শেষ হয়ে যাবে। এই পাতা শেপের কাজটা শেষ করার পরে আমি চলে আসলাম রান্নাবান্নার কাজে। আসলে এখন রান্নাবান্না করব না, সব কিছু কাটাকুটি করে গুছিয়ে রাখছি। আমি কিন্তু কিছুটা রান্না গুছিয়ে রেখেছি। ভাবলাম আজ যেহেতু অন্য কাজ আছে, কিছুটা যদি আমি এগিয়ে রাখি তাহলে পরবর্তীতে আমার রান্না নিয়ে ঝামেলা হবে না। দুপুরে শুধু একটাই রান্না করব, আর সকালে কিছুটা রান্না গুছিয়ে রেখেছি। কাপড় আয়রন করাটা আমার কাছে মনে হয় খুব আলসেমির কাজ। তারপরেও আমি কিন্তু বাইরে এটা করতে দিই না, যার কারণেই মাঝে মাঝেই এটা গুছিয়ে নিই। আজকে কিন্তু বেশি কাপড় ছিল না, তারপরেও ভাবছিলাম যে যেহেতু সময় আছে, সকালে কিছুটা রান্না এগিয়ে রেখেছি, তাহলে আর কি করার, এগুলো গুছিয়েই রাখি। আর বাইরে কাপড় পরিষ্কার করে রাখলে কিন্তু কেমন জানি একটা দলা মোচড়া হয়ে থাকে, ভালো লাগে না। আর তারপরে রাখলে কিন্তু এখানে ওখানেই ঝুলিয়েই রাখতে হয়, যার কারণে ভাবলাম একেবারে আয়রন করে গুছিয়ে রাখি। আসলে ঘরটাও গুছানো দেখা যায়, যেখানে সেখানে রাখলে তো আর ভালো লাগে না, এই কারণেই একবারেই সবটা গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর এই কাজগুলি আজকে সারবো দেখেই সকালে কিন্তু আমি রান্নার কাজটা একটু এগিয়ে রেখেছি। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, সেহেতু আমি কিন্তু এরকম হিসেব করেই কাজ করি, যাতে সব কাজ সময় মতন হয়ে যায়। সকাল থেকে একবারে ঘুম থেকে উঠে একের পর এক যে কাজগুলি থাকে টাইম টু টাইম করে রাখি, কোনো কাজই কিন্তু জমিয়ে রাখি না। আমার গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন দেখছেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পাশে থাকা বেল বাটনটি অল অপশনে যেয়ে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো একটা ভিডিও দিব নোটিফিকেশন কিন্তু আপনাকে জানিয়ে দিবে আমি ভিডিও দিয়েছি। আপনি যে কোনো সময় সুযোগ করে কোনো এক সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। বাইরের পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি, জানি না বাইরের পরিস্থিতি কখন কবে ঠিক হবে। আসলে এখন বর্তমান পরিস্থিতিতে অনেক চোর ডাকাত কিন্তু বেড়ে গিয়েছে। মোবাইল খুললেই শুধু এখানে চুরি হয়েছে, ওখানে ডাকাতি হয়েছে, এগুলোই দেখা যায়। আসলে এগুলো শুনলে কিন্তু খুবই মন খারাপ হয়ে যায়, কারণ মানুষ কষ্ট করে যে কোনো কিছু করে, আর সেখান থেকে যদি বর্তমান সময়ে কিছু চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, সে আমার হোকই বা আপনার হোক, এটা কিন্তু শুনলে খুবই খারাপ লাগে। এখনও কিন্তু বাইরে মিছিল মিটিং এগুলো চলছে। কালকে কিন্তু আমি আমার বেলকনিতে দাঁড়িয়ে দেখছিলাম অনেকগুলো গাড়ি, মোটরসাইকেল এগুলো নিয়ে মিছিল হচ্ছে। মিছিল বলেন আর সমাবেশ বলেন, যাই বলেন না কেন, আমরা কিন্তু কিছুদিন আগেই দেখেছি কি অবস্থা হয়ে গেছে আমাদের বাংলাদেশে, যার কারণে আমার এখন কিন্তু এগুলো দেখলে খুবই ভয় লাগে।
আজকে আমি আমার জানালার গ্রিলগুলো সব পরিষ্কার করব। আর বেলকনির জানালাটা আসলে সব সময় খোলা থাকে তো গরমের জন্য, যার কারণে এই জানালাটা খুবই ময়লা হয়। তাই ভাবছি হাতে যেহেতু সময় আছে এই জানালাটা একটু পরিষ্কার করে ফেলি। রুমের ভিতরেরগুলো কিন্তু আমি আগেই পরিষ্কার করেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই। আমার ভিডিওর কোথাও যদি কোনো অংশে একটু ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।